বিশ্বনবীর দুই ঠোঁট লাগাইয়া মার ঠোঁটে যখন চুমু খায়, আজরাইল আল্লাহকে প্রশ্ন করে, ওগো আল্লাহ, তোমার নবী তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইছে, আমি কোন দিক দিয়ে রূহ কবজ করব, বের করব? আল্লাহ আল্লাহ পরামর্শ দেয়, মালাকুল মাউত, আমার শিশু নবী তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইছে, এই ঠোঁট আর সে ছাড়বে না, তুমি মুখ দিয়ে রূহ বের করতে পারবা না। ও আজরাইল, তুমি তোমার রূহটা বিশ্বনবীর মায়ের কান দিয়ে বের করো। বিশ্বনবী তখন 6 বছর। বিশ্বনবী বলতেছে, ও মা, তোমার কি হইল গো মা? মা, তোমার কি হইল বলো? বিশ্বনবীর মা বলে, বাবা, তোমার বয়স অল্প, তোমাকে কি বলবো রে বাবা, আমার শরীরটা ভালো না রে বাবা। বিশ্বনবীর মা যখন অসুস্থর ভাব, বিশ্বনবীর মা বুঝে ফেলছে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে, কিন্তু বিশ্বনবীর মায়ের মনে বড় কষ্ট, আমার সন্তানটা কার কাছে রেখে যাব? তার বাবা জন্মের আগে বিদায় নিয়েছে, আমি যদি মা এখন বিদায় নেই, আমার সন্তান কার কাছে রেখে যাব? এই জন্য কাছেই ছিল উম্মে আইমান। উম্মে আইমানের হাতটা ধরে ফেলছে বিশ্বনবী, ধরে বলতেছে, রে উম্মে আইমান, আমার বুঝি সময় আর নাই রে উম্মে আইমান, আমার এতিম সন্তান কার কাছে রেখে যাব রে উম্মে আইমান? তুমি একটু কথা দাও, আমি যদি বিদায় নেই, আমার এই সন্তানটাকে তুমি ফেলে যাইবা না রে উম্মে আইমান। রে উম্মে আইমান, তোমার হাতে তুলে আমি দিয়ে গেলাম। বিশ্বনবীর বয়স মাত্র 6 বছর। মা, তোমার কি হয়েছে? এইভাবে করে বিশ্বনবী কাঁদে, আর মায়ের কোলে গিয়ে মাকে জাবড়ায় ধরছে। জাবড়ায় ধইরা বিশ্বনবী মায়ের ঠোঁটের সাথে বিশ্বনবীর ঠোঁট লাগায়া মাকে চুমু খায়। ও মা, তোমার কি হয়েছে? মা কয়, বাবা, শেষবারের মতো তোকে আদর করে নেই রে বাবা, বাবার আদর তুই পাও নাই, আমি মাও এখন বিদায় নিতেছি, আয় বাবা আমার কোলে। আমাদের বাস্তব সমাজে পরিবার আছে না নাই? পরিবারে সাধারণত কয় সদস্য থাকে? সাধারণত একজন স্বামী, একজন স্ত্রী, এরপরে তাদের সন্তান এবং স্বামীর বৃদ্ধ মা বাবা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে আলোচনার সুবিধার্থে আমরা ধরে নেই 6 সদস্যের পরিবার। কয় সদস্যের? একজন হলো মা, আরেকজন হলো বাবা, তাদের 2 সন্তান, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। কয়জন হলো? 4 জন। আর হলো ওই স্বামীর বৃদ্ধ মা এবং বাবা, তাহলে কয়জন হলো? 6 জন হলো। এখন একটু চোখ বুলান বাস্তবতার নিরিখে। 6 সদস্য বিশিষ্ট পরিবারের মধ্যে সবচাইতে অবহেলিত কারা? দেখেন, আমার বলা লাগে নাই, বাস্তবতাই আপনাকে এই উত্তর শিখিয়ে দিয়েছে যে এই 6 সদস্য পরিবার বর্গের মধ্যে সবচাইতে অবহেলিত কে? মা বাবা। কিন্তু ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেন, হওয়া উচিত ছিল এই 6 সদস্যের মধ্যে সবচাইতে সম্মানিত মা বাবা, ঠিক কিনা বলেন? দেখেন, এখানে আমি একটু বিশ্লেষণ করছি। স্ত্রী সম্মান করবে স্বামীকে, ঠিক কিনা বলেন? আর
স্ত্রীকে সম্মান করবে তার সন্তানরা, ঠিক কিনা বলেন? অন্যদিকে দেখেন, ওই স্বামী সম্মান করবে মা বাবাকে, আর তাকে সম্মান করবে তার স্ত্রী, সন্তানেরা, ঠিক কিনা বলেন? তাহলে এখানে স্ত্রীও কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, কারো কাছ থেকে পাচ্ছে সম্মান, কারো হচ্ছে ভালোবাসার পাত্র, স্নেহের পাত্র, ঠিক কিনা বলেন? স্বামীও কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, স্ত্রীর কাছ থেকে পাচ্ছে সম্মান, স্নেহ পাচ্ছে মা বাবার কাছ থেকে, ঠিক কিনা বলেন? ওদিক দিয়ে রয়ে গেছে দুই ছেলে মেয়ে, তারা শুধুই সবার কাছে স্নেহের পাত্র, এখনো সম্মানের পাত্র কারো কাছে হয় নাই। তাহলে ছোট দুই সন্তান স্নেহের পাত্র, স্ত্রী কারো কাছে স্নেহের পাত্র, কারো কাছে সম্মানের পাত্র, স্বামী কারো কাছ থেকে সম্মানের পাত্র, কারো কাছ থেকে স্নেহের পাত্র। তাহলে 6 সদস্য পরিবারের মধ্যে 4 জনই স্বয়ং সম্পূর্ণ না, ভালোবাসার সম্মানেরও পাত্র আবার স্নেহেরও পাত্র। এই 6 সদস্যের মধ্যে একমাত্র স্বয়ং সম্পূর্ণ হলো মা বাবা। কারো 2 নাতি থেকেও শ্রদ্ধা পাবে, স্ত্রীর কাছ থেকে শ্রদ্ধা পাবে, নিজের ছেলের কাছ থেকেও শ্রদ্ধা পাবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, যারা মাথার মুকুট হওয়ার কথা, যারা মাথার তাজ হওয়ার কথা, আজকে ওই মা বাবা হলো সবচাইতে বেশি অবহেলিত। ওই মা বাবার জন্য আজকে বৃদ্ধাশ্রম নেই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইসলাম সবসময় মাজলুমের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম সবসময় কার পক্ষে? মাজলুমের পক্ষে, অবহেলিতর পক্ষে, নির্যাতিত ব্যক্তির পক্ষে। সাবধান, আজকে নেতা হয়েছি, আজকে আমি ধনাঢ্য হয়েছি, টাকা পয়সার মালিক হয়েছি, আমি যদি কাউকে নির্যাতন করি, এক সময় নির্যাতন আমার জন্য অপেক্ষা করছে। ইতিহাস তার প্রমাণ বহন করে কি করে না? জুড়ে বলেন। নমরুদ, ফেরাউন, তারা ক্ষমতা পেয়ে জনগণকে নির্যাতন করেছে কি করে নাই? ইসলামকে কলুষিত করার চেষ্টা করেছে কি করে নাই? কিছু কিছু মানুষ ক্ষমতা পেয়ে এমন মনে করে যে আমি আমার উপরে আর কেউ নাই, এই জন্য ক্ষমতার দাম্ভিকতায় কোরআন নিশ্চিহ্ন করতে চায়, আলেম ওলামা নিশ্চিহ্ন করতে চায়, নবীর চরিত্রে কালিমা লেপন করতে দিতে চায়। তাদেরকে আমরা বলবো, তোমরা ইতিহাস লক্ষ্য করে দেখো, কাফের বেঈমান নাস্তিক মুরতাদেরা, নমরুদ ফেরাউনেরা কোরআনকে নিশ্চিহ্ন করতে গিয়ে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? এজন্য কোরআনকে মোমবাতির আলোর মনে করার কোনো সুযোগ নেই, যে মোমবাতির আলোয় ফু দিলেই নিভে যাবে, এমনটা ভাবার সুযোগ নাই। কোরআন নামক এই মোমবাতির আলো জ্বলিয়েছে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নিভাতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে পড়েন আমিন। তাহলে ইসলাম মাজলুমের পক্ষে, ইসলাম হলো অবহেলিতর পক্ষে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম যেহেতু অবহেলিতর পক্ষে, আজকে এই 6 সদস্য বিশিষ্ট যে পরিবারের উদাহরণ টানলাম, এখানে যেহেতু মা বাবা অবহেলিত, এখানে যেহেতু মা বাবা নির্যাতিত, পুত্রবধূর হাতে, এমনকি সন্তানের হাতেও, ঠিক কিনা জুড়ে বলেন? ঠিক এমন সময় আমরা মা বাবা নিয়ে আলোচনা করাটা প্রয়োজন অনুধাবন করছি। যেই সময় ছেলে তার মা বাবাকে হত্যা করছে, যেই সময় ছেলে এবং ছেলের বউ মা বাবাকে বহুতল ভবনে উঠায়া ধাক্কা মেরে ফেলে দুনিয়া থেকে বিদায় করছে, যেই সময় ছেলে এবং ছেলের বউ ষড়যন্ত্র করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ওই মুহূর্তে আপনি মা বাবা নিয়ে আলোচনা করাটা খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? যদিও আমার আগের আলোচক এই মা বাবা নিয়ে কিছু কথা বলেছেন, সেই কথাগুলোকে আমি অ্যাডজাস্ট করে আরো কিছু এখানে সংযোজন করে আজকে কমপ্লিটলি মা বাবা সম্পর্কে ইসলাম কি বলে। তাহলে মা বাবার খেদমতের গুরুত্বের এই বিষয়টা আমরা 5টি পয়েন্টে আলোচনা করব। কয়টি পয়েন্টে বলেন? 1 নম্বরেই আমরা জানবো কোরআন এবং হাদিসের মধ্যে মা বাবা সম্পর্কে কি বলেছে। 2 নম্বরে আমরা জানবো দুনিয়া ও আখিরাতে মা বাবার খেদমত করলে কি লাভ। 3 নম্বর পয়েন্টে আমরা জানবো যদি মা বাবার অবাধ্য হয় দুনিয়াতে কি ক্ষতি, আখিরাতে কি ক্ষতি।
4 নাম্বার আমরা জানবো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কিভাবে মা বাবার খেদমত করেছেন। কারণ বিশ্বনবী আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করেছেন, যা বলেছেন তাই করবা, তাই বলবা। নবী যা করেন নাই, যা বলেন নাই তা করাও যাবে না, তা বলাও যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 4 নাম্বার পয়েন্টে জানবো আমাদের নবী মা বাবা কিভাবে খেদমত করেছেন। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, নবী তো মা বাবাকে পানি নাই, তো নবী মা বাবার খেদমত করলেনই কিভাবে? আর খেদমত না করলে মা বাবার খেদমতের এই বিষয়টা নবী আমাদের জন্য কিভাবে আদর্শ হয়, ঠিক কিনা বলেন? এই বিষয়টাও আজকে এখানে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। 5 নাম্বার পয়েন্ট আমরা জানবো আমরা কিভাবে মা বাবার খেদমত করতে পারি। তাই আসুন খুব লম্বা না করে আমরা প্রথমেই চলে যাই 1 নাম্বার পয়েন্ট, কোরআন হাদিসে মা বাবার খেদমতের বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। এই 1 নাম্বার পয়েন্টে আমরা কোরআন থেকে 5টি আয়াত তেলাওয়াত করব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, এবং হাদিস থেকে 5টি হাদিস এখানে আমরা উল্লেখ করব, তর্জমা করব, সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। এখানেই আমরা 1 নাম্বার পয়েন্ট রেখে দিয়ে চলে যাব 2 নাম্বার পয়েন্টে, মা বাবার খেদমত করলে দুনিয়াতে কী লাভ এবং আখিরাতে কী লাভ। কারণ আমরা লাভবান হতে চাই বেশি, ঠিক কিনা জোরে বলেন? যে ব্যবসা করে ব্যবসায় লাভবান হতে চায়, যে চাকরি করে চাকরিতে বেতন বাড়াতে চায়, যে ব্যক্তি ক্ষেত কামারে কাজ করে তার মজুরি বাড়াতে চায়, ঠিক কিনা জোরে বলেন? সব জায়গায় লাভেই খুঁজি। এই জন্য মা বাবার খেদমতে যদি কোনো লাভ খুঁজে পাই তাহলে আমরা সন্তানেরা মা বাবার খেদমতের প্রতি উৎসাহিত বেশি হব, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য লাভ আবার 2 প্রকার, একটা হলো আখিরাতের লাভ আর একটা হলো দুনিয়ার লাভ। আখিরাতের লাভটা অনেকে মনে করে বাকি, আবার বলে বাকির নাম ফাঁকি, কিন্তু আল্লাহ কি কখনো ফাঁকি দিবে? ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ যা ওয়াদা দেন সব পঙ্খানুপঙ্খানে আখিরাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ঠিক কিনা জোরে বলেন? তারপরেও আখিরাত যেহেতু পরে, আগে দুনিয়ার লাভ এটাও বলে দিব ইনশাআল্লাহ। আবার 3 নাম্বার পয়েন্টে মা বাবার অবাধ্য হলে দুনিয়ায় কি ক্ষতি, আখিরাতে কি ক্ষতি সেটাও বলে দেব। 4 নাম্বার পয়েন্টে আমাদের নবী মা বাবার খেদমত কিভাবে করেছেন সেটাও বলে দিব। 5 নাম্বার পয়েন্টে এই সবগুলোর আলোকে আমাদের কিভাবে মা বাবার খেদমত করা উচিত সেটাও বলে দিব। আল্লাহ আপনি আমাদেরকে মা বাবার খেদমতের গুরুত্ব সম্পর্কের আজকের এই আলোচনা থেকে কোরআন সুন্নাহ যা বলেছে এগুলো গ্রহণ করে মানবার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। তাহলে আসুন 1 নাম্বার পয়েন্টে ঢুকে যাই। 5টি আয়াত আল্লাহ বলেন সূরাতুন নিসার 36 নং আয়াত, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 36 নং আয়াতে যা জানাচ্ছেন, মৌলিকভাবে আয়াতে আমার আল্লাহ 2টি হকের কথা বলছেন। একটি হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক। আমার আল্লাহ এই আয়াতে আল্লাহর হকের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ জানায় দেন ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে অন্য কারো শরীক করা যাবে না। এ মুসলমান ভাই আমার, এরপরে আমার আল্লাহ বান্দার হকের কথা বলছেন। বান্দার হকের কথা বলতে গিয়ে আমার আল্লাহ একটি লিস্ট এখানে টানছেন। আমার আল্লাহ তাআলা
9 শ্রেণীর বান্দার হকের কথা আল্লাহ তাআলা বলছেন। ও মুসলমান, লিস্ট করতে গিয়ে দেখবেন আমার আপনার স্ত্রীরা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা এটা আগে লেখে, ঠিক কিনা জোরে বলে। আমার আল্লাহ 9টা শ্রেণীর বান্দার হকের কথা বলছে। এবার আসুন তাকায় দেখি আমার আল্লাহ বান্দার হকের লিস্ট করতে গিয়ে গুরুত্ব দিয়েছে কোনটাকে, সবার আগে নামটা কার লেখছে আমার আল্লাহ জানায় দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ 9 প্রকার বান্দার হকের কথা এখানে বলছেন, এর মধ্যে সবার আগে গুরুত্ব দিয়েছেন মা বাবা। সমস্ত সন্তানদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সব সন্তানেরা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। সন্তানদের জন্য হক হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা। এ মুসলমান, তাহলে আমার আল্লাহর নির্দেশ, আল্লাহর ইবাদতের পর মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা মূল পয়েন্ট নেই। আমাকে আপনাকে যদি এলাকার মেম্বার অনুমতি দেয়, কোনো অর্ডার করে, এটার গুরুত্ব আছে। এই অর্ডারটা যদি দেয় চেয়ারম্যানের গুরুত্ব আরো বেশি। কোনো একটা অর্ডার যদি চেয়ারম্যান না দিয়ে এমপি সাহেব দেয়, তখন গুরুত্ব আরো বেড়ে যায়। এ মুসলমান, এমপি না দিয়ে যদি কোনো মন্ত্রী দেয়, গুরুত্ব আরো বেড়ে যায়। ওই হুকুমটা, ওই অর্ডারটা কোনো মন্ত্রী না দিয়ে যদি প্রধানমন্ত্রী দেয়, গুরুত্ব আরো 3 গুণ বেড়ে যায়। যদি প্রধানমন্ত্রী না দিয়ে রাষ্ট্রপতি দেয়, এটার গুরুত্ব আরো বেড়ে যায়। এ মুসলমান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি কোনো অর্ডার করে, এটার গুরুত্ব যদি আমাদের মধ্যে থাকতে পারে, যেই আল্লাহ আমাকে বানাইছেন, যেই আল্লাহ তাআলা লালন পালন করতেছেন, ওই আল্লাহ যদি কোনো একটা অর্ডার করে, এটা গুরুত্বের সাথে পালন করা দরকার আছে না নাই? যদি দরকার থাকে আয়াত থেকে মূল পয়েন্ট নিয়ে দ্বিতীয় আয়াতে চলে যাই। সূরাতুন নিসার 36 নং আয়াতে পৃথিবীর সমস্ত সন্তানদেরকে স্রষ্টা হয়ে আমার আল্লাহ অর্ডার করেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এজন্য আল্লাহর অর্ডারটা গুরুত্বের সাথে নিয়ে মা বাবার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? সবার অর্ডারের হুকুমের গুরুত্ব আছে, তাহলে আল্লাহর হুকুমের গুরুত্ব দিতে হবে না? আল্লাহ বলছে মা বাবা এটা সেবা করো। এবার আসুন চলে যাই আমরা 2 নম্বর আয়াতে। 2 নং আয়াতটা পাবেন আপনি সূরাতুল লুকমানের 14 নং আয়াত। কত নং আয়াত? আল্লাহ বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরো একটু 1 ডিগ্রি আগায়া কি বলেন মা বাবা সম্পর্কে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে তার পিতা মাতার ব্যাপারে সৎ আচরণের নির্দেশ দিয়েছি। কেন আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন? আল্লাহ তাআলা নিজেই কারণ দর্শাইতেছেন। আল্লাহ তাআলা বলছেন তার মা কষ্টের পর কষ্ট ভোগ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার দৃষ্টিতে, আমার আপনার ডেফিনেশনে, আমার আপনার সংজ্ঞায় কষ্টের কাজ কি? আমার আপনার সংজ্ঞায় অনেক কাজ হলো কষ্টের। বলে কি কষ্টের কাজ? মাহফিল শেষে এই চাটাইগুলো উঠানো কষ্টের কাজ। বলে কষ্টের কাজ কি? বক্তাদের জন্য যে আজকে রান্না করেছে এটা কষ্টের কাজ। বলে কষ্টের কাজ কি? বলে এই মাহফিলের প্যান্ডেল বানাইতে কষ্ট হয়েছে। বলে কষ্টের কাজ কি? ওয়াজ করতে কষ্ট হইতেছে। বলে কষ্টের কাজ কি? কয় না ঘুমায়া ওয়াজ শোনা কষ্ট। তাহলে আমার আপনার ডেফিনেশনে যেটা কষ্ট, সেটাকে যদি আমি কষ্ট মনে করতে পারি, আল্লাহর ডেফিনেশনে যেটা, আল্লাহর সংজ্ঞায় যেটা কষ্ট, সেটাই হলো প্রকৃত কষ্ট। ঠিক কিনা জোরে বলেন। সূরাতুল লুকমানের 14 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করতেছে, আমি আল্লাহ হয়ে মানুষকে অর্ডার করছি তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো। কেন জানো? এই কেনর উত্তর দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একজন মা কষ্টের পর কষ্ট ভোগ করে।
সুবহানাল্লাহ পড়েন না কেন? মা কি করে? কষ্টের পর কষ্ট ভোগ করে। বলে কি কষ্ট? এটার একটা লিস্ট দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলতেছেন এই মা গর্ভে ধারণ করে, এই মা দুধ ছাড়া দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ পড়েন। শুধু এই কথা বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত না হয়ে এতটুক যদি বলতো আপনি ক্ষান্ত থাকতেন বা আমিও ক্ষান্ত হতাম। এরপরে আল্লাহ যে কথা বলেছেন ক্ষান্ত থাকার আর কোনোই সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমার, কার? আল্লাহ নিজে বলতেছে আমার এবং তোমার পিতা এবং মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা আর হতেই পারে না। আমি এবং তুমি যাব কক্সবাজারে। আপনার একজন মন্ত্রী যদি আপনাকে বলে আমি তুমি যাব কক্সবাজারে, মন্ত্রীর সফর সঙ্গী হওয়ার কারণে, মন্ত্রীর সাথে মিলানোর কারণে আপনার সম্মান কমবে না বাড়বে? জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। এই যে মা কষ্টের পর কষ্ট ভোগ করেছে, গর্ভধারণ করেছে, দুধ পান করিয়েছে, এজন্য কি করবা জানো? আনিশকুরলি ওয়ালিদাই। মা বাবার স্তনে দুধ দিয়েছি আমি, মা বাবার এই চোখের শীতলতা আমি দিয়েছি, নিয়ামত যেহেতু আমি দিয়েছি, প্রথমত আমার শুকরিয়া আদায় করবা, আমার প্রতি কৃতজ্ঞতা করবা। দ্বিতীয়ত তোমরা মা বাবারও কৃতজ্ঞতা আদায় করবা। আল্লাহ তাআলা নিজের সাথে জড়াইছেন মা এবং বাবাকে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে চলে যাই। 3 নম্বর আয়াতটা পাবেন আপনারা সূরাতুল আহকাফের 15 নং আয়াত। আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার এই প্রথম পয়েন্ট হলো ভূমিকা। কি বলেন? মূল ওয়াজ আসতেছে সামনে, ধৈর্য ধরা যাবে ইনশাআল্লাহ। দেখেন সূরাতুল আহকাফের 15 নং আয়াতে কি বলেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নং আয়াতে বলেন আর আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে, অতি কষ্ট করে তাকে প্রসব করেছে। গর্ভধারণ এবং দুধ ছাড়ানো, দুধ পান করানোর সময় হলো 30 মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং 40 বছর উপনীত হয়, তখন সে বলে হে আমার রব, আমাকে সামর্থ্য দাও। তুমি আমার এবং আমার পিতামাতার উপরে যে নিয়ামত দান করেছ, তোমার সে নিয়ামত যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। এ কথা সন্তানেরা বলে। দ্বিতীয় যে আয়াত বলেছি, এই আয়াতে আরো 1 ডিগ্রি বানায় দিয়েছেন আল্লাহ। হয়ে সমস্ত মানুষকে আল্লাহ নির্দেশ দিচ্ছে পিতা মাতার সাথে সদয় আচরণ করার, সুন্দর আচরণ করার। এ কথা বললেই ক্ষান্ত না হইয়া গর্ভধারণের কথা বলেছে, দুধ পান করানোর কথা বলছে, 1 ডিগ্রি আগায়া লালন পালনের কথা আল্লাহ তাআলা জানায়া দিয়েছে। জানায়া দিয়ে আয়াতে আদর্শ সন্তানের কি গুণ হবে, একটি গুণের কথা আল্লাহ এখানে উল্লেখ করছেন। যে ব্যক্তি আদর্শ সন্তান হয় তার বয়স যখন বাড়তে থাকে, এখানে আল্লাহ তাআলা 40 বছর বলেছেন, মূলত এখানে প্রাপ্ত বয়স্ক যখন সন্তান হয়ে যায়, এই সন্তান আল্লাহর দরবারে হাত বাড়ায় বলবো, আল্লাহ আমাকে এবং আমার মা বাবাকে তুমি যেই নিয়ামত দান করেছো, এই নিয়ামতের কারণে আমাদেরকে তৌফিক দাও, তোমার দরবারে যেন শুকরিয়া আদায় করতে পারি। এখানে সন্তান নিজের জন্য তৌফিক চেয়েছেন, মা বাবার জন্য তৌফিক চেয়েছেন। মুফাসসির ইকরাম বলেন কেন মা বাবার জন্য তৌফিক চাইলেন? কারণ মা বাবার জন্য সন্তান হলো চোখের শীতলতা। একজন মা সন্তানকে দেখলেই তার খিদা নিবারণ হয়ে যায়, ঠিক কিনা জোরে বল। ঈদের মধ্যে একজন মাকে আপনি সামাই চিনি খাওয়ায়া পেট ভরাতে পারবেন না। যদি সন্তানকে ঢাকা থেকে গ্রামে আসতেছি খবর দেন,
ওই মার অন্তরটা শান্ত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মা বাবার চোখের শীতলতা সন্তান, সন্তানের চোখের শীতলতা মা বাবা। এই জন্য উভয় যেহেতু আল্লাহ তাআলার নেয়ামত প্রাপ্ত হয়েছে, এই জন্য আদর্শ সন্তানের কাজ হবে, আদর্শ সন্তান আল্লাহর কাছে হাত বাড়ায় বলবে, ওগো আল্লাহ, আমাকেও নেয়ামত দিয়েছ, মা বাবাকেও নেয়ামত দিয়েছ, অতএব আমাদেরকে তৌফিক দাও তোমার দরবারে শুকরিয়া আদায় করার জন্য। আয়াত নাম্বার 3 রেখে দিলাম। আসুন চলে যাই 4 নম্বর আয়াতে। 4 নম্বর আয়াতটা পাবেন আনকাবুতের মধ্যে, আনকাবুতের 8 নং আয়াত। আল্লাহ বলেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আর যদি তোমার পিতামাতা তোমাকে আমার সাথে শিরিক করার জন্য পীড়াপিড়ি করে, সে সম্পর্কে যদি তোমার কোনো জ্ঞান না থাকে, তাহলে তুমি তাদের অনুগত্য করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মা বাবার সাথে ভালো আচরণ এবং আনুগত্যের কথা আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা ঘোষণা করে আল্লাহ বলছেন, মা বাবা যদি এমন কোনো নির্দেশ করে যেটা আমি আল্লাহর বিরুদ্ধে যায়, তখন তার আনুগত্য করা যাবে না। তাহলে এখানে আমরা পাইলাম, আর আগের আয়াতগুলোর সাথে শুরুর তর্জমা মিল আছে, মাঝখানে নতুন কথা কি পাইলাম? মা বাবাকে আনুগত্য করতে হবে, তবে মা বাবা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আপনাকে কোনো অর্ডার করে সেটা মানা যাবে? মা বাবাকে সব দিকে মানবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকে খুশি করে স্রষ্টাকে বেজার করার কোনো সুযোগ নাই। খুশি থাকবে স্রষ্টা, বেজার হোক সৃষ্টি, ঠিক কিনা? জেরে বলেন। 5ম আয়াতে চলে যাই। আয়াতটি পাবেন আপনারা সূরাত বনি ইসরাঈলের 23 এবং 24 নং আয়াত। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও সন্তানদেরকে লক্ষ্য করে অর্ডার করছেন, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহ ঘোষণা করছি, একমাত্র ইবাদত করবা আল্লাহর আর খেদমত করবা মা বাবার, ঠিক না? জোরে বলেন। যদিও আয়াতের তর্জমা লম্বা, এই এক আয়াতের তর্জমা যদি করি এক ওয়াজ শেষ হয়ে যাবে, বাকি পয়েন্টগুলো বলা লাগবে কিনা? মৌলিক কথাটা বললাম। এই বনি ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে আল্লাহ কি বলেছেন? ইবাদত করতে হবে কার? আল্লাহর, আর খেদমত করতে হবে কার? মা বাবার। এই জন্য 5টা আয়াত একটু মিলায়ে নেই। এই 5টি আয়াতই সার নির্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছেন, অধিকাংশ আয়াতগুলোতে আপনারা লক্ষ্য করেছেন আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করার নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। মুফাসসির ইকরাম লেখেন, আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমতের নির্দেশটা আল্লাহ যে দিয়েছেন, এখান থেকে 3টি উদ্দেশ্য। উদ্দেশ্য কয়টা? জোরে বলেন। 3টা। প্রথম উদ্দেশ্য হলো মা বাবার খেদমতের গুরুত্বটা বোঝানো, কারণ আল্লাহর চেয়ে গুরুত্ব আর কেউ বেশি পাবে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর পরের স্থানই হলো, আল্লাহ নবীর পরের স্থানে কি? মা বাবা। তাহলে মা বাবার গুরুত্বটা বোঝানো হলো উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর পরেই মা বাবার খেদমতের কথাটা বলার 2 নম্বর উদ্দেশ্যটা হলো বড় আল্লাহ, মা বাবা নয়, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আগে কে? আল্লাহ, তারপরে কে? কেউ যদি মা বাবার ভক্তি করতে গিয়ে আবার আল্লাহর উপর উঠায় ফেলে, তখন তো মুশকিল, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহ প্রত্যেকটা জায়গায় আগে আল্লাহর কথা বলেছেন, পরে কার কথা বলছেন? মা বাবার কথা বলছেন। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে ক্লিয়ার করে দিয়েছেন, প্রথমে আল্লাহ নবীর হুকুম মানবা, তারপরে মা বাবার হুকুম মানবা। কিন্তু এটা করতে গিয়ে এই কাজ করা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। এবং মা বাবা যদি তোমাকে আল্লাহর সাথে শরীক করতে বলে, এমন হুকুম দেয় যেটা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সেই হুকুম, সেই আনুগত্য করা
যাবে না। তাহলে 5টি আয়াত থেকে 3টি পয়েন্ট পেলাম, ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে 1 নাম্বার পয়েন্ট, কোরআন সুন্নাহ মা বাবা কি সম্পর্কে বলেছে সেটাই আমরা জানার চেষ্টা করছি। কোরআনে জানলাম, আসুন চলে যাই আমরা সুন্নাহর মধ্যে, অর্থাৎ হাদিসের মধ্যে। হাদিসে মা বাবা সম্পর্কে কি বলেছে? কারণ আমি বলেছি যে বিষয়টা শুনবেন, কমপ্লিটলি শুনবেন, ঠিক কিনা জুড়ে বলেন? মা বাবার খেদমতের ওয়াজ অনেক হয়েছে, আজকেও একটু শুনেন, দেখেন আমি কি বলি, খেয়াল করে দেখেন। সুন্নাহ থেকেও আমি 5টি দলিল দিব। কয়টি? 5টি। 1 নম্বর দলিলটা আপনি পাবেন বুখারী শরীফের 6870 নং হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বড় গুনার একটা লিস্ট সেখানে দিয়েছেন। আকবারুল কাবাইর, বড় গুনার লিস্ট দিতে গিয়ে আল্লাহ বলছেন, আল ইশরাকু বিল্লাহ ওয়াল ইয়ামিনুল গুমুস ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, ইচ্ছাকৃত মিথ্যা কসম খাওয়া, মা বাবার অবাধ্য হওয়া এবং অবৈধভাবে কাউকে হত্যা করা। এখানে যদিও বড় গুনার লিস্ট 5টা, আমার বিষয় 5টা না, বিষয় হলো একটা। আমার যে বিষয় সেটা এখানে আসেন, একটু খুঁজে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় গুনাহের মধ্যে একটা বলে দিচ্ছেন, মা বাবার অবাধ্য হওয়া। তাহলে মা বাবার অবাধ্য হওয়া এটা ছোট গুনাহ না, এটা কি গুনাহ বলেন? জোরে বলেন, বড় গুনাহ। এবার আসুন 2 নম্বর হাদিসে চলে যাই। এটাও পাবেন বুখারী শরীফের 2408 নং হাদিস। আল্লাহ রাসূল কি বলেন খেয়াল করে দেখেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত। আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মা বাবার অবাধ্য হওয়াকে। মা বাবার অবাধ্য হওয়া আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের জন্য কি করছেন? হারাম কাজ করছেন। তাহলে এই যে দাড়ি পেকে গেছে আপনার, এতদিন পর্যন্ত যতবার মা বাবার অবাধ্য হয়েছেন ততবার হারাম করেছেন, ততটাই হারাম করেছেন, ঠিক কিনা জুড়ে বলেন? 3 নম্বর হাদিসে চলে যাই, খেয়াল করে দেখেন। এটাও পাবেন আপনারা বুখারী শরীফের 3004 নং হাদিসে। সেই হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। কিসের অনুমতি? জিহাদের। এখন যেমন সন্তানেরা মা বাবার কাছে আইসা বলে, আব্বা বন্ধুরা স্কুলের ছুটিতে সবাই কক্সবাজার যাইব, আমার একটু অনুমতি দাও, আমি একটু কক্সবাজার যাইতাম, ঠিক কিনা বলেন? মেয়ে আইসা কয়, সবাই বলে বাবা শিক্ষা সফরে যাই, একটু দেও অনুমতি, আর কয়েকটা হাজার টাকা দাও, একটু যাই। এখনের জমানার অনুমতির সিস্টেম হলো এটা। আর আগের জমানার সাহাবীর আগে অনুমতি চাইতো, রাসূল একটু অনুমতি দেন জিহাদে যাব। আমার সুবহানাল্লাহ কয় না? আর এখন যদি উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি জিহাদের ডাক দেয়, কত অজুহাত যে বের হবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জুড়ে বলেন? কেউ বলবে, হুজুর আমার স্ত্রী তো গর্ভবতী, আমি কেমনে যাইতাম, ঠিক কিনা জুড়ে বলেন? কেউ বলবে, হুজুর আমি কিন্তু অসুস্থ, যাইতাম কেমনে? অজুহাত আছে না নাই? আপনাকে ডাকলেও পাওয়া যায় না, আর সাহাবা একরাম আয়েশা রাসূলের কাছে অনুমতি চায়, অনুমতি দেন জিহাদে যাইতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাদের ঈমান ভালো না, আমাদের ঈমান ভালো। এই জন্যই তো রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, ঠিক কিনা জুড়ে বলেন? এই যে আমার ডানে বামে মুহাদ্দিস আছে। তাহলে এই সাহাবী যখন জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন, তখন বিশ্বনবী কি বললেন? বিশ্বনবী বললেন, এই সাহাবী তোমার পিতামাতা কি বেঁচে আছে? বেঁচে আছেনি? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার পিতামাতা তো বেঁচে আছে। তখন বিশ্বনবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ। বিশ্বনবী বলল, তোমার পিতামাতার সাথে জিহাদ করো। সুবহানাল্লাহ বললেন। অর্থাৎ জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, পিতামাতার সেবা করো। পিতামাতার যদি সেবা করতে পারো তাহলে তুমি জিহাদের সমপরিমাণ বরং চেয়ে বেশি সওয়াব পাইবে। তাহলে পিতামাতার সেবাটা জিহাদের সমপরিমাণ সওয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন চলে যাই 4 নম্বর হাদিসে। এটা পাবেন মুসলিম শরীফের 2548 নং হাদিস। এখানেও দেখেন, এক লোক এসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কি বললেন? জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
فقال يا رسول الله من حق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال ثم من বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবা দুজনকে আমি সেবা করতে চাই, আপনি একটু আমাকে বলে দেন হক কে বেশি রাখে। বিশ্বনবী বললেন ক্বালা উম্মুক, তোমার মা তোমার কাছে হক বেশি রাখে। এরপরে সাহাবী বললেন ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে বেশি হক রাখে আমাকে বলেন। তখন বিশ্বনবী বললেন ক্বালা উম্মুক, বিশ্বনবী বললেন দ্বিতীয়বার হক রাখে তোমার মা। এরপরে সাহাবা একরাম বললেন ক্বালা সুম্মা মান, এরপরে কে হক রাখে? বিশ্বনবী বললেন ক্বালা উম্মুক, এরপরে তোমার মা হক রাখে। এরপরে আবার জিজ্ঞেস করলেন সাহাবা একরাম ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপর কে হক বেশি রাখে? তখন বিশ্বনবী চতুর্থবার জানায় দেন ক্বালা আবুকা, এরপরে হক রাখে তোমার পিতা। এ মুসলমান ভাই, বিশ্বনবী জানায় দেন মা হলো তিনবার হক রাখে, বাবা হলো একবার। কারণ কি? হে মুসলমান, মা তিনটা জায়গায় বাবার চেয়ে বেশি কষ্ট করে। বাবা গর্ভধারণ করেন না, মা কিন্তু 10 মাস 10 দিন গর্ভধারণ করে। প্রসব বেদনা এটা বাবা সহ্য করে না, মা সহ্য করে। 3 নাম্বার, বাবা কিন্তু লালন পালন করে না, বাবা শুধু অর্থ দেয়, খাবার জোগাড়, মা কিন্তু সারাদিন কুলোপিঠে করে মানুষ করে। এই যে মা তিনটা জায়গায় কষ্ট বেশি করে, এই জন্য বিশ্বনবী বলছেন বাবার চেয়ে মা বেশি হক রাখে। চতুর্থবার বলছেন বাবা, এই জন্য মা একটু বেশি রাখলেও সন্তানের উপর উভয়ের জন্যই হক। এই জন্য বিশ্বনবী জানায় দেয় মা বাবা তোমার উপর হক রাখে, তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সেবা করবা, যাওয়ার আগেই মা বাবাকে সব কিছু পৌঁছায় দেবা। ঠিক কিনা জোরে বলেন? এটা হলো 4 নাম্বার হাদিস। 5 নাম্বার হাদিসে চলে গিয়ে এরপরে আমরা চলে যাব 2 নাম্বার পয়েন্টে। খেয়াল করে দেখেন, মা বাবা যদি অমুসলিম হয়, এই ব্যাপারে হাদিসে কি বলছে? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার আম্মা মুশরিক অবস্থা আমার নিকট এলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আমার মা আমার প্রতি খুবই আকৃষ্ট, এমস্ত অবস্থায় আমি কি তার প্রতি সৎ আচরণ করব কিনা? বিশ্বনবী বললেন হ্যাঁ, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। হাদিসটি পাবেন বুখারী শরীফের 2620 নং হাদিস। এখান থেকে আমরা জানলাম মা বাবা যদি বিধর্মীয় হয়, মা বাবা যদি পাগল হয়, তারপরেও মা বাবা আপনার কাছ থেকে সুন্দর আচরণ এটা দাবি রাখে। ঠিক কিনা? তাহলে 1 নাম্বার পয়েন্ট আমরা এখানেই রেখে দিলাম, 5টি আয়াত এবং 5টি হাদিস। এবার আসুন চলে যাই আমরা 2 নাম্বার পয়েন্টে। মা বাবার খেদমত করলে দুনিয়ার কি লাভ, আখিরাতের কি লাভ? ঠিক কিনা জোরে বলেন? খুব স্বল্প সময়ে আমি আমার মূল ওয়াজে প্রবেশ করতেছি, একটা ভূমিকা না টানলে হয়? ঠিক কিনা জোরে বলেন? খেয়াল করে দেখেন 2 নাম্বার, দুনিয়ার কি লাভ। 1 নাম্বার লাভ হলো, আপনি যত লাভই অর্জন করতে চান, আপনি লাভবান হবেন তখন আল্লাহর নেক দৃষ্টি রহমত বর্ষিত হবে যখন। ঠিক কিনা জোরে বলেন? এই যে আস্তে আস্তে দেখলাম কর্মীরা তার নেতার ছবি সম্মিলিত বিভিন্ন ফেস্টুন নিয়ে রাস্তায় মিছিল করে। ঠিক কিনা জোরে বলেন? মাথায়ও আবার লাগাইছে সেই নেতার নাম। তাহলে কি বুঝলেন? নেতার দৃষ্টি আকর্ষণ করতে চায়। ঠিক কিনা জোরে কর? নেতার যদি একটু নেক দৃষ্টি পড়ে, থানায় না হোক ওয়ার্ডেও তো একটা পদ পান। ওমা ঠিক কিনা জোরে কর?
তাহলে একটা নেতার দৃষ্টি আকর্ষণে আপনার যদি এত মেহনত হয় যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহর দৃষ্টি আকর্ষণ করা দরকার আছে না নাই? এবার খেয়াল করে দেখেন আল্লাহর দৃষ্টি আকর্ষণটা দেখেন, এটা কোথায় পাবেন? এটা পাবেন তিরমিজি শরীফের 1899 নং হাদিসে। আল্লাহ রাসূল চমৎকার ভাবে জানিয়ে দেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহর নেক দৃষ্টিটা আপনি কখন পাবেন, এই কথা আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ জানায় দেন আল্লাহ তাআলার নেক দৃষ্টিটা কখন পাবেন। কারণ দুনিয়ায় যদি লাভবান হতে চান আল্লাহর নেক দৃষ্টি লাগবে, আল্লাহর খাস রহমত লাগবে। রহমত থেকে যদি এক চুল পরিমাণ দূরে সরে যান তখনই আপনার অ্যাক্সিডেন্ট হয়, তখনই আপনি পানিতে ডুবে যান, তখনই আপনি আকাশ থেকে প্লেন থেকে ক্রাশ করেন, ঠিক কিনা জোরে বলেন, তখনই অটো অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না একদিকে, অন্যদিকে আল্লাহর রহমতের মধ্যেই থাকতে হবে। আল্লাহর নেক নজর থেকে যদি দূরে চলে যান তাহলে কিন্তু আপনার বিভিন্ন ক্ষতি হবে। এই জন্য আল্লাহর নেক নজরটা কখন পাবেন, আল্লাহর সন্তুষ্টিটা কখন পাবেন, আল্লাহ তাআলা জানায় দেন যদি তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহর নেক নজর তুমি পাবা না, ঠিক কিনা? আল্লাহ ভালোবাসাটা, আল্লাহর সন্তুষ্টটা আল্লাহ তাআলা শর্ত জুড়িয়ে দিয়েছেন মা বাবার সাথে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। তাহলে মা বাবার খেদমতের দুনিয়াবি 1 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা আপনার উপর খুশি। যদি আল্লাহ খুশি হয় দুনিয়ার সবাই আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে, ঠিক কিনা জুড়ে বলেন? হাদিসেই তো আছে আল্লাহ যদি কাউকে ভালোবাসে আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তুমিও তাকে ভালোবাসবা, আমি আল্লাহ তাকে ভালোবাসি। জিবরাইল ডেকে সমস্ত আসমানের ফেরেশতাদেরকে বলে, দুনিয়ার অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসবা। আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাকে ডেকে বলে, দুনিয়ার অমুক আব্দুল সত্তারকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা আসমানের সমস্ত ফেরেশতা ভালোবাসি, তোমরা দুনিয়ার ফেরেশতারাও ভালোবাসবা। যখন আল্লাহর ভালোবাসা কেউ পায়, জিবরাইলের ভালোবাসা পায়, আসমানের ফেরেশতার ভালোবাসা পায়, দুনিয়ার ফেরেশতার ভালোবাসা পায়, অটোমেটিক এই সব ভালোবাসার প্রভাব দুনিয়ার সমস্ত মানুষের অন্তরের মধ্যে এটা প্রভাব বিস্তার করে। তখন সব মানুষ আপনাকে ভালোবাসতে থাকে অনায়াসে, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আল্লাহর ভালোবাসা পাইলে অটোমেটিক সবাই আপনাকে ভালোবাসবে। এই জন্য আল্লাহর ভালোবাসাটা, আল্লাহর সন্তুষ্টিটা আল্লাহ তাআলা শর্ত লাগিয়ে দিয়েছেন মা বাবার সন্তুষ্টির মধ্যে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। এই জন্য 1 নাম্বার লাভ, মা বাবাকে ভালোবাসলে কার সন্তুষ্টি অর্জন করা যায়? আল্লাহ। 2 নাম্বার লাভ খেয়াল করে দেখেন, 2 নাম্বার হলো দুনিয়ার সুখ শান্তি কে না চায়? আমিও বক্তা চাই, আপনারা শ্রোতারাও চান, এই যে মাস্টার সাহেবও চায়, এলাকার এমপি মন্ত্রীরাও চায়, ঠিক কিনা জুড়ে কর? এই মা বাবার খেদমতটা সংসারের সুখ শান্তির জন্য উসিলা, জুড়ে কোন সুবহানাল্লাহ। সেটা কিভাবে খেয়াল করে দেখেন, এটা পাবেন বুখারী শরীফের 2067 নং হাদিসে এবং একই হাদিস পাবেন মুসলিম শরীফের 2557 নং হাদিসে। আল্লাহ রাসূল কি বলেন খেয়াল করে দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সাহাবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি হায়াত বৃদ্ধি করতে চাও, রিজিক বৃদ্ধি করতে চাও, এই যে খেয়াল করে দেখেন, রিজিক যদি না বাড়ে তাহলে সংসারে শান্তি হবে? জোরে বলেন। বউ কয় আলু লই আয়ো, পেঁয়াজ লই আয়ো, ইলিশ মাছের লোক আবার বেগুনও লই আয়ো। তা আপনি রিজিক না বাড়লে আপনি আনবেন করতে, ওবা ঠিক কিনা জোরে কন? এরপরে যদি আপনার হায়াতই না বাড়ে তা আপনি সুখ শান্তি উপভোগ করবেন কোত্থেকে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সংসারে সুখ শান্তি পেতে হলে রিজিকও বাড়া লাগবে, হায়াতও বাড়া লাগবে। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা যদি রিজিক বাড়াতে চাও, হায়াত যদি বাড়াতে চাও, আমার কথা মানো। কি কথা? আল্লাহ রাসূল বলতেছেন নিকট আত্মীয়র সাথে বন্ধন অটুট রাখো। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের আলোকে বলে মা বাবার চেয়ে বেশি নিকট আত্মীয় আর কেউ নেই।
ঠিক কিনা জুড়ে কম? মা বাবার চেয়ে বড় নিকট আত্মীয় আর আছে কেউ? সবার আগে কে? মা বাবা আত্মীয়, মা মায়ের আত্মীয়। মা এটা একটা আত্মীয়, আত্মার বন্ধন। বাবা একটা আত্মার বন্ধন, ঠিক কিনা জুড়ে বলেন? এটার চেয়ে নিকট আর হতে পারে না। মা থেকে তো সন্তান আলাদা হতেই চায় না, সেই নার্স মহিলা না কাইটা এরপর আলাদা করছে। আমার ঠিক কিনা জুড়ে কম? এই জন্য সংসারের সুখ শান্তি পেতে হলে মা বাবার সে খেদমত করতে হবে। ওই যে চান্দু, তুমি যে পাও না সংসারে সুখ, বউ যে কথা শোনে না, ছেলে মেয়ে যে কথা শোনে না, এর কারণ হলো তুমি তোমার মা বাবার কথা শোনো না। আমার ঠিক কিনা জুড়ে কম? আমি আবার জায়গা মতো কথা বলি, কেন আপনার জ্বললে আমার কিছু করার নাই। ডাক্তারে আপনার ওই ক্ষত জায়গাতেই মলম দিব, বালা জায়গা দিব নি। হ্যাঁ, এই জন্য খেয়াল করে দেখেন। রাগ হচ্ছেন? আমি আপনাদেরকে ভালোবাসি, আমি চাই আমি এবং আপনারা সবাই মিলে জান্নাতে যেতে, ঠিক না জুড়ে বলেন? এই জন্য কথাগুলো বলছি। যুবকরা মানা যাবে ইনশাল্লাহ? পড়েন, খেয়াল করে দেখেন। এটা চলে গেল সংসারের সুখ শান্তি, 2 নাম্বার লাভ। 3 নাম্বার লাভের কথা শুনে নেন, এটাও পাবেন আপনারা মিশকাতুল মাসাবিহের 4944 নং হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা চোখের পলকে মোবাইল খুলি কিনা? চোখের পলকে মোবাইল খুলে যায় না? এই যে যুবকরা আছো, স্মার্টফোন যারা চালাও, চোখের পলকে মোবাইল খুলে যায়। তাহলে মোবাইলের লকটা হলো চোখে। কোথায়? চোখে। আল্লাহ পাক তোমার মোবাইলের লক তুমি চোখ দিয়ে খুলো, জান্নাতেও আল্লাহ লক লাগায় রাখছে। কি লাগায় রাখছে? লক লাগিয়ে রেখেছে। এই লকটাও তোমার কি করতে হবে? চোখের পলকের মধ্যে খুলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? সেই একটা পরামর্শ আল্লাহ রাসূল চমৎকার ভাবে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা একটা কবুল হজের সওয়াব লিখে দেন। ভিন্ন হাদিসে পাওয়া যায় কবুল হজের একমাত্র পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে আপনার চোখের মধ্যে জান্নাতের লক আল্লাহ লাগায় রাখছেন। আপনি যদি নেক নজরে মা বাবার দিকে তাকান, তাহলে জান্নাতের দরজা খুলে যাবে, কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান মা বাবার দিকে দৈনিক 100 বার নেক নজরে তাকায় তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে 100 বার দৈনিক তাকায় তাহলে তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমাকে বলেছে অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে, আমিও শেষ করে দিচ্ছি। দুনিয়ার লাভ 3টাই রেখে দিলাম। এবার দেখেন দুনিয়ার ক্ষতি। আপনি যদি মা বাবার খেদমত না করেন তাহলে দুনিয়াবি 1 নাম্বার ক্ষতি কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর সমস্ত গুনাহের আযাব পিছায় আপনাকে আখিরাতে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়, এই শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। নাউযুবিল্লাহ। পড়েন, নামাজ পড়েন না, এই শাস্তি পিছায় আল্লাহ কোথায় দিবেন? আখিরাতে। রোজার শাস্তি আখিরাতে। হজ করেন নাই, শাস্তি। যাকাত দেন নাই, শাস্তি কোথায়? আখিরাতে। কিন্তু মা বাবার অবাধ্য করেছেন, আখিরাতে তো শাস্তি আছেই, দুনিয়ার শাস্তি না দিয়ে আপনার মউত দিব না। এই জন্য মা বাবার অবাধ্য হওয়ার 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার ক্ষতি হলো মা বাবার অবাধ্য যদি কেউ হয় তাহলে তার সন্তানেরাও তার অবাধ্য হবে। বলে দলিল কোথায়? দলিল হলো সূরাত হামিম সেজদার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত হামিম সেজদার 46 নং আয়াতে বলতেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলছে, কেউ যদি নেক আমল করে নিজের জন্যই করে, আবার যদি বদ আমল করে সেটা তার উপরেই বর্তাবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে তুমি তোমার মা বাবার অবাধ্য হয়েছো, সদকায়ে জারিয়া হিসাবে তোমার সন্তানও তোমার অবাধ্য হবে। এই জন্য ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না যে বলেন, এর অন্যতম অনেক কারণের মধ্যে একটা কারণ হলো তুমি তোমার মা বাবার কথা শোনো নাই, ঠিক কিনা জোরে এখন? তাহলে এর 2 নাম্বার ক্ষতি। 3 নাম্বার ক্ষতি, আল্লাহ অসন্তুষ্ট হবেন। 4 নাম্বার ক্ষতি, সংসারে অশান্তি হবে। এবার
দুনিয়ার লাভ এবং ক্ষতি বাদ দিলাম, এবার আসেন আখিরাতের লাভ এবং ক্ষতি অল্প করে বলে দিচ্ছি। আখিরাতের লাভ, আখিরাতের কি লাভ? 1 নম্বর লাভ এটা পাবেন আপনি ইবনে মাজার 3662 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ রাসূলকে কোন এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা বাবা আমার উপরে কি হক রাখে? তখন আল্লাহ রাসূল জানায় দেন, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার সেবায় তোমার জান্নাত অর্জন হবে, আবার মা বাবার অবাধ্য হলে মা বাবাই তুমি জাহান্নামে যাওয়ার জন্য মা বাবার অবাধ্যতাই কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে আখিরাতের 1 নম্বর লাভ হলো মা বাবার খেদমত করলে আপনার জান্নাত। ঠিক কিনা জুড়ে বলেন? 2 নম্বর লাভটা পাবেন আপনি হাদিসের মধ্যে চমৎকারভাবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত। তাহলে মায়ের পায়ের নিচে জান্নাতের চাবিটা লুকায় রাখছে, খেদমত করে এটা আনতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? আখিরাতের ক্ষতি কি? একটা ক্ষতি বলে দিচ্ছি, আপনি মা বাবার খেদমত করলে যেমন জান্নাত, আখিরাতে আপনার জন্য জান্নাত, মা বাবার অবাধ্যতা আপনার আখিরাতে জাহান্নাম। ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে 3 নম্বর পয়েন্ট এখানে রেখে দিলাম। এবার আসুন খেয়াল করে দেখি বিশ্বনবী মা বাবার খেদমত কিভাবে করেছে। এই পয়েন্টে এসে অনেকে বলে যে বিশ্বনবী বাবাকেও পায় নাই, মাকেও পায় নাই, তাহলে বিশ্বনবী মা বাবার খেদমত করলোই কিভাবে, আর তাকে আমরা অনুসরণ করবই কিভাবে? ঠিক কিনা জুড়ে বলেন? এক্ষেত্রে আমি বলবো বিশ্বনবীর মা হলো সর্বমোট 4 জন। কয়জন বলেন? একজন হলো জন্মদাতা মা, আর বাকি 3 জন হলো লালিত পালিত মা এবং দুধ মা। ঠিক কিনা জুড়ে বলেন? আর বাবা জন্মের আগেই মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা জুড়ে বলেন? বিশ্বনবী যখন তার মায়ের গর্ভের মধ্যে মাত্র 3 মাস, কয় মাস? 3 মাস, তখনই বিশ্বনবীর দাদার আদেশ মানতে গিয়ে বাবা চলে গেছেন ব্যবসা করার জন্য শাম দেশে। কোন দেশে? বলছে ডাইকা বলছে, আব্দুল্লাহ বাবা তুমি বিয়ে করছো মাত্র 3 মাস হয়েছে, কিন্তু আমার তো ব্যবসায়ী কাজে যেতে হয়। কি আদর্শবান সন্তান বিশ্বনবীর পিতাও, বাবার অবাধ্য হয় নাই, বলে দিয়েছে আব্বা ঠিক আছে আমি যাব। আর আমরা হলে বলতাম যে আব্বা মাত্র বিয়ে করছি 3 মাস, এখন তুমি ব্যবসার লেগে পাঠাই দিচ্ছ। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য বিশ্বনবীর পিতা কোনো কার্পণ্য করেন নাই, বাবার আদেশ মানতে গিয়ে চলে গেছেন শাম দেশে ব্যবসা করার জন্য। শাম দেশ থেকে ব্যবসা করে যখন আসতেছেন কাফেলার সাথে, মদিনায় আসার পরেই বিশ্বনবীর পিতা কি হয়ে গেছেন? অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পর সেখানেই চিকিৎসা নিতেছেন। কাফেলা চলে আসছে মক্কায়। মক্কা আসার পর প্রথমেই দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে আমার ছেলে কই, আব্দুল্লাহ কই? কারণ বাবাও জানে 3 মাস বিয়ে করছে মাত্র, ছেলেটারে যে ব্যবসা করতে পাঠাইলাম গেল কই? সবাই জানাইছে অসুস্থ। তখন এই দাদা আব্দুল মুত্তালিবের বড় সন্তান হারেস তাকে বলছে, এই হারেস তাড়াতাড়ি যাও মদিনা থেকে আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে আসো চিকিৎসা করে। হারেস সেখানে পৌঁছাইতে 1 মাস লাগছে। কয় মাস? 1 মাস। গিয়ে শুনে সেখানে 1 মাস চিকিৎসা নেওয়ার পর সেখানেই মৃত্যুবরণ করছে, এবং সেখানেই তার কি হয়েছে? কবর হয়েছে। সেটাকে দারুল নবিয়া বলা হয়। তো বিশ্বনবীর পিতাকে বিশ্বনবী কি পায় নাই, কিন্তু বিশ্বনবীর জন্মদাতা মা তাকে তিনি পায় নাই এই কথা বলার সুযোগ নাই। 6 বছর পাইছে। কয় বছর? খেয়াল করে দেখেন বিশ্বনবীর মাকে কিভাবে সেবা করেছেন। এই কথাটা বলেই আমি মুনাজাতের দিকে যাচ্ছি। বিশ্বনবীর মা জন্মগ্রহণ করার পর বিশ্বনবীর মা 7 দিন বিশ্বনবীকে দুধ পান করাইছে। 7 দিন দুধ পান করানোর পর বিশ্বনবীকে দুধ পান করিয়েছে আবু লাহাবের আজাদকৃত গোলামা মহিলা শুআইবা। তিনিও 7 দিন পান করিয়েছে। 7 দোকানে 14 দিন পান করানোর পর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বনবী চলে গেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে। সেখানে বিশ্বনবী প্রায় 2 বছর দুধ পান করেছে। 2 বছর পর তার মা আমিনার কাছে যখন ফেরত দিতে আসবে, ফেরত দিবে তার মধ্যে বিভিন্ন অজুহাতে হালিমাতুস সাদিয়া আবার বিশ্বনবীকে নিয়ে গেছে। আবার নিয়ে যাওয়ার পর
বিশ্ব নবীর সিনা চেকের ঘটনা যখন ঘটছে, হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেছেন, তার স্বামীও ভয় পেয়ে গেছেন। এই জন্য আবার দ্বিতীয়বার নেওয়ার পরও বিশ্বনবীকে হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি তার আপন মায়ের কাছে রেখে গেছে। আপন মা লালন পালন করে যখন প্রায় 6 বছর বয়স, ঠিক ওই মুহূর্তে বিশ্বনবীর মা দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে অনুমতি চাইলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে অনুমতি চাইলেন, মুহাম্মদ সে তার মামাদেরকে চিনে না, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে একটু আমার বাবার বাড়ি থেকে মুহাম্মদকে একটু তার মামাদের সাথে পরিচয় করায় দিয়ে আসবো। আগের দিনের স্ত্রীরা ভাসুরেরকে মান্য করত, শ্বশুরকে মান্য করত, শাশুড়িকে মান্য করত, নিজের হাজবেন্ডকেও মান্য করত, ঠিক কিনা জুড়ে বলেন? নিজের স্বামী নাই শ্বশুরের কাছে কি বাবার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চায়। দাদা আব্দুল মুত্তালিব যখন অনুমতি দিলেন, বিশ্ব নবীর মা বললেন, এবার চলুন, আপনি আমার সাথে চলুন, আমি একা একা যেতে পারবো না। বিশ্বনবী মামার বাড়িতে বেড়াতে যাচ্ছেন, সাথে হলো 4 জন। জুড়ে বলেন কয়জন? তার মা এবং বিশ্বনবী 2 জন, তৃতীয় জন হলো তাদের বাড়ির কাজের লোক খাদেমা উম্মে আইমান, যার প্রকৃত নাম হলো বারাকা। আর চতুর্থ জন হলো বিশ্বনবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। এই 4 জন মিলে বিশ্বনবী মামার বাড়িতে বেড়াতে গেলেন। সেখানে বেড়াইছে 1 মাস। জুড়ে বলেন কয় মাস? সেখানে ইহুদি পণ্ডিতরা বিশ্বনবীকে ছোটবেলায় চিনে ফেলছে। এজন্য বিশ্বনবীর মা ভয় পেয়ে গেলেন, কারণ ইহুদি পণ্ডিতরা কয় এ এমন এক বালক ভবিষ্যতে ইহুদি খ্রিস্টান ধর্মকে বিলুপ্ত করে নতুন ধর্মের আবির্ভাব করবে, তাকে মেরে ফেলো। এই জন্য তার মা ভয় পাইয়া বারাকা হাবশিয়াকে নিয়ে, উম্মে আইমানকে নিয়ে আবার শ্বশুরালয় চলে আসার জন্য রওনা হইলেন। এ মুসলমান, বিশ্বনবীর মা মক্কা এবং মদিনার মাঝখানে যেই জায়গা, ওই জায়গার মধ্যে আসার পর বিশ্বনবীর মা অসুস্থতার একটা অনুভব করলেন। বিশ্বনবীর মা অসুস্থতার অনুভব করলে বিশ্বনবীর মা সেখানেই বসে পড়েন। এমন অসুস্থ হয়ে গেছেন বিশ্বনবীর মা। এ মুসলমান, বিশ্বনবীর বয়স যখন 6 বছর, বিশ্বনবী বলতেছে, ও মা তোমার কি হইল গো মা, মা তোমার কি হইল বলো। বিশ্বনবীর মা বলে, বাবা তোমার বয়স অল্প, তোমাকে কি বলবো রে বাবা, আমার শরীরটা ভালো না রে বাবা। বিশ্বনবীর মা যখন অসুস্থর ভাব, বিশ্বনবীর মা বুঝে ফেলছে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে। কিন্তু বিশ্বনবীর মায়ের মনে বড় কষ্ট, আমার সন্তানটা কার কাছে রেখে যাব। তার বাবা জন্মের আগে বিদায় নিয়েছে, আমি যদি মা এখন বিদায় নেই, আমার সন্তান কার কাছে রেখে যাব। এই জন্য কাছেই ছিল উম্মে আইমান। উম্মে আইমানের হাতটা ধরে ফেলছে বিশ্বনবী, ধরে বলতেছে, রে উম্মে আইমান, আমার বুঝে সময় আর নাই রে উম্মে আইমান, আমার এতিম সন্তান কার কাছে রেখে যাব রে উম্মে আইমান, তুমি একটু কথা দাও, আমি যদি বিদায় নেই আমার এই সন্তানটাকে তুমি ফেলে যাইবা না রে উম্মে আইমান। রে উম্মে আইমান, তোমার হাতে তুলে আমি দিয়ে গেলাম। বিশ্বনবীর বয়স মাত্র 6 বছর। মা তোমার কি হয়েছে? এইভাবে করে বিশ্বনবী কান্দে, আর মায়ের কোলে গিয়ে মাকে জাবড়ায় ধরছে। জাবড়ায় ধইরা বিশ্বনবী মায়ের ঠোঁটের সাথে বিশ্বনবীর ঠোঁট লাগায়া মাকে চুমু খায়। ও মা তোমার কি হয়েছে? মা কয়, বাবা
শেষবারের মতো তোকে আদর করে নেই রে বাবা। বাবার আদর তুই পাও না, আমি মাও এখন বিদায় নিতেছি, আয় বাবা আমার কোলে। বিশ্বনবীর দুই ঠোঁট লাগাইয়া মার ঠোঁটে যখন চুমু খায়, আজরাইল আল্লাহকে প্রশ্ন করে, ওগো আল্লাহ, তোমার নবী তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইছে, আমি কোন দিক দিয়ে রূহ কবজ করবো, বের করবো? আল্লাহ আল্লাহ পরামর্শ দেন, মালাকুল মাউত, আমার শিশু নবী তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইছে, এই ঠোঁট আর সে ছাড়বে না, তুমি মুখ দিয়ে রূহ বের করতে পারবা না। ও আজরাইল, তুমি তোমার রূহটা বিশ্বনবীর মায়ের কান দিয়ে বের করো। বিশ্বনবী 6 বছর বয়সেও মার অসুস্থতার যাতনায় কি করবে কিছু বুঝতে না পারলেও মার কুল ছাড়ে নাই। এ মুসলমান, এই নবী যদি তার বড় হওয়ার পর মা পাইতো, কেমন আদর করতো এখান থেকেই বোঝা যায়, ঠিক কিনা জোরে বলে? বাবাকে যদি পাইতো, বাবাকে কেমন আদর করতো এখান থেকেই বোঝা যায়। বিশ্বনবী যখন প্রাপ্ত বয়স্ক হয়েছেন, মা বাবার কবর গিয়ে জিয়ারত করছেন, ঠিক কিনা জোরে বলেন? এ হলো জন্মদাতা মায়ের কথা। এবার শুনে, ওই মুহূর্তে কোন এক মহিলা যখন বিশ্বনবীর ওই মজমার কাছে আসছেন, তখন বিশ্বনবী গোস্ত বন্টন রেখা বিশ্বনবী রুমাল বিছাইয়া ওই মহিলাকে বসতে দিয়েছেন, ওই মহিলাকে সেবা যত্ন করেছেন। যখন মহিলা চলে যায়, সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার গায়ের চাদর বিছায়া দিয়েছেন, এই কোন মহিলা আপনি নিজের গায়ের চাদর বিছায়া দিলেন? বিশ্বনবী কয়, এ কোনো সাধারণ মহিলা নয়, এ হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা হলো আমার দুধমা। দুধমাকে যদি গায়ের চাদর বিছাই দিতে পারে, তাহলে যদি জন্মদাতা মা যদি বিশ্বনবী বড়বেলা পাইতেন, কলিজা বিছায় আদর করতেন, ঠিক কিনা জুড়ে বলেন? শুধু তাই নয়, উম্মে আইমান যাকে বারাকা হাফসিয়া বলা হয়, এই দুধ পান করাই নাই, শুধু লালন পালন করছে। ওই যে বিশ্বনবীর মা তার হাতে উঠায় গেছে। এজন্য বিশ্বনবী বড় হওয়ার পর বিশ্বনবী যখন কোথাও যাইতেন, তখন জিজ্ঞেস করতো সবাই, এই মুহাম্মদ, এই মহিলাকে? তখন বিশ্বনবী বলতেন, এই মহিলা আমার আত্মীয়, আমার পরিবারের লোক। বুঝলাম তোমার পরিবারের লোক, পরিবারের কি হয়? বিশ্বনবী পরিচয় দিতেন, এই মহিলা আমার পরিবারের কি হয় জানতে চাও? এই মহিলা হলো আমার মা। আল্লাহু আকবার বলেন। বাড়ির কাজের লোক, বাড়ির কাজের লোক এই মহিলাকে যদি মায়ের পরিচয় দিতে পারে, তাহলে মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, কি করতো এটা বলাই বাহুল্য, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বিশ্বনবী 6 বছর বয়সেও মার জন্য দরদি হয়েছে কি হয় নাই? কাজের লোককে মায়ের পরিচয় দিছে কি দেয় নাই? দুধ মাকে নিজের গায়ে চাদর বিছিয়ে দিয়েছে কি দেয় নাই? যদি বিশ্বনবী মার এইভাবে খেদমত করতে পারে, তাহলে বিশ্বনবীর আদর্শের সৈনিক যদি আমি দাবি করি, আমার আপনার কিভাবে মা বাবার সেবা করা দরকার এখান থেকেই বোঝা যায়, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আসুন চলে যাই 5 নাম্বার পয়েন্টে। 1 মিনিটে বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের কিভাবে উচিত মা বাবার খেদমত করা। খেয়াল করে দেখেন, আমাদের উচিত যেভাবে মা বাবার খেদমত করা, এর মৌলিক কথা হলো, আমার আপনার উপর 14টা হক। কয়টা হক জোরে বলেন? জোরে বলতে হবে, কয়টা হক? 14টা হক। জীবিত অবস্থায় 7টা, আর মৃত্যুবরণ করা অবস্থায় 7টা। এই 14টা হক আমি আপনি কিভাবে পালন করব, খেয়াল করে দেখেন। জীবিত অবস্থা 7টা হক হলো: 1 নম্বর সম্মান করা, 2 নম্বর ভালোবাসা, 3 নম্বর মান্য করা, 4 নম্বর সেবা যত্ন করা, 5 নম্বর সুখ শান্তির চিন্তা করা এবং সুখ শান্তির ব্যবস্থা করা, 6 নম্বর হলো প্রয়োজন পুরা করা, 7 নম্বর হলো দূরে থাকলে মাঝে মধ্যে গিয়ে সাক্ষাৎ করা। ছেলে কাজ করে ঢাকায়, মা হলো গ্রামে, কিন্তু ছেলে খোঁজখবর নেয় না, খালি বিকাশে টাকা পাঠায় দেয়। এটা কি পূর্ণাঙ্গ সেবা হবে? মাঝে মধ্যে মায়ের চোখের সামনে গিয়ে নিজেকে ধরা দিতে হবে মার চোখ শীতল করার জন্য, ঠিক কিনা জোরে বলেন?
এবং মৃত্যুবরণ করার পর আরও 7টা হক। সেটা হলো কি, তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা। 2 নাম্বার, ইবাদতের মাধ্যমে তাদের কবরে সওয়াব পৌঁছানো। 3 নাম্বার, তাদের বন্ধু বান্ধব ও নিকট আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা করা। 4 নাম্বার, তাদের আত্মীয় স্বজনকে সম্মান করা। 5 নাম্বার, তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করা এবং গচ্ছিত আমানত থাকলে তা ফিরিয়ে দেওয়া। 6 নাম্বার, বৈধ ওসিয়ত পূর্ণ করা। 7 নাম্বার, কবর জিয়ারত করা। খেয়াল করে দেখেন, এই যে জীবিত অবস্থায় 7টা হক, মৃত্যু অবস্থায় 7টা হক। মা মারা গেলে খালাদের সাথে মামাদের সাথে আর সম্পর্ক রাখে না, বাবা মারা গেলে চাচাদের সাথে ফুফুদের সাথে আর সম্পর্ক রাখে না, ঠিক কিনা জোরে বলেন। এই হকগুলোর মধ্যে কি পাইলেন? মা মারা গেলেও মায়ের আত্মীয় স্বজন এমনকি বন্ধু বান্ধবের সাথেও আপনার সুন্দর আচরণ করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। বাবা মারা গেলেও চাচা ফুফুদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। জীবিত অবস্থা তাদের যেভাবে শান্তি হয় সেই শান্তি পৌঁছানোর দায়িত্ব আপনার। আর মৃত্যুবরণ করার পর তারা কবরে যেভাবে শান্তি পেতে পারে সেই ব্যবস্থা, সেই দোয়া করা, সেই সওয়াব পাঠানো আমার আপনার দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলেছিলাম মা বাবার খেদমতের গুরুত্ব নিয়ে আমি 5টি পয়েন্টে আলোচনা করব। 5টি পয়েন্টই অতি সংক্ষেপে আলোচনা করলাম। 1 নাম্বার পয়েন্ট, কোরআন সুন্নাহ মা বাবার খেদমতের ব্যাপারে কি বলেছে। 2 নাম্বার, মা বাবার খেদমত করলে দুনিয়া আখিরাতে কি লাভ। 3 নাম্বার, মা বাবার অবাধ্য হলে দুনিয়া আখিরাতে কি ক্ষতি। 4 নাম্বার, বিশ্বনবী কিভাবে মা বাবার সেবা করেছে সেটা জানা। 5 নাম্বার, আমরা কিভাবে মা বাবার সেবা করব সেটা জানা। 5টি পয়েন্টই আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আরও কিছু কথা জমা ছিল, এগুলোর প্রাসঙ্গিক ক্রমে, কিন্তু সময় স্বল্পতা সেটা আর বলতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি সহ আমার পূর্বের বক্তারা যে আলোচনাগুলো করেছেন আল্লাহ তাআলা সবগুলো মানার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা করে নিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে পাপী বান্দার উপায় হবে কি। আল্লাহ, মা বাবা নামক নিয়ামত আপনি দান করেছেন। আয় আল্লাহ, ওই মা বাবার উসিলায় পৃথিবীর আলো বাতাস দেখার তৌফিক দিয়েছেন। ওই মা বাবার উসিলায় পৃথিবীতে সেই 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের পথে হাঁটতে পারছি। ওই মা বাবার উসিলায় পৃথিবীতে আসার কারণেই পৃথিবী নামক এই নিয়ামত আমরা 2 চোখে দেখতে পেরেছি, ভোগ করতে পেরেছি। আয় আল্লাহ, ওই মা বাবা মাথার তাজ করে যেন রাখতে পারি, মা বাবা যেন অবহেলিত না হয়, মা বাবা যেন নিজের চোখের দৃষ্টির বাহিরে না চলে যায়। ও আল্লাহ, ওই মা বাবার খেদমত করার তৌফিক আমাদের প্রতিটা সন্তানকে তুমি দান করে দাও। আয় আল্লাহ, আজকে মাহফিল থেকে গিয়ে সময় সুযোগ মতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। ও আল্লাহ, যাদের মা বাবা নাই কবরের সামনে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার কাছে ক্ষমা চাইবার তৌফিক দান করে দাও। তুমি মাওলার কাছে ক্ষমা চাইবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, গভীর রজনীর মাওলা একটু তাকা দেখেন মাধবীর মাহফিলে। আয় আল্লাহ, স্টেজে প্যান্ডেলে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনাহ মাফ চায়। ও আল্লাহ, গুনাহের কারণে যদি জাহান্নাম দাও, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ, মা বানাই নাই, বাবা বানাই নাই, শুধু লালন পালন করেছে, জন্ম দিয়েছে। এজন্য মায়ের সামনে বাবার সামনে কোনো সন্তান আগুনে জ্বললে
আগুনে পড়ে গেলে মা বাঁচাতে চায়, বাবা বাঁচাতে চায়, আর তুমি মাওলা বানাইছো, তোমার কুদরতি চোখের সামনে জাহান্নামে জ্বলবো, তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ? আদর কর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো দেখি বান্দা যাবে কার কাছে? দুনিয়ারি সব দরজা থেকে খালি ফিরিয়া, মাওলা তুমার দুয়ারে রইলাম পড়িয়া। আয় আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও, জান্নাতীদের কাতারে শামিল করে নাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা নাই, মা বাবার কবরে আজকে দোয়ার হাদিয়া তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ, মারা সন্তান কান্দে, বাবারা সন্তান কান্দে গো আল্লাহ, ও আল্লাহ, গভীর রজনীতে মা বোনেরা চোখের পানি আঁচল দিয়ে মুছতেছে, ও আল্লাহ, ওই মা বোনকে আমি চিনি না, আমার সাথে পরিচয় নাই রে আল্লাহ, ও আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে কান্দে, ও আল্লাহ, তোমার আযাবের ভয়ে কান্দে, ও আল্লাহ, কান্না তুমি ফিরে দিও না। এর যুবক ভাই, তোমার ডানে বামে কাঁদে, তুমি কেন কাঁদতে পারো না? তোমার কি জাহান্নামের ভয় নাই, কবরে আযাবের ভয় নাই রে যুবক ভাই? ও আল্লাহ, শিশুরা পর্যন্ত আজকে কান্না করে, কারো কান্না ফিরায় তুমি দিও না। আমাদের চোখের পানিগুলোকে উসিলা বানাইয়া আমাদের জাহান্নামের আগুন তুমি নিভায়া দাও। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া। আয় আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছে সকলের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদের জন্য আজকে যারা দান করলো, দান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দানের হাদিয়া মরহুমদের কবরে পৌঁছায় দাও। যাদের মা মুরব্বী বেঁচে আছে সকলকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, প্রবাস থেকে যারা দান করেছে তাদের দানগুলো কবুল করে নাও। মা বোনদের দান তুমি কবুল করে নাও, সমাজ প্রতিদের দান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদ কমিটির দান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলকে সুন্দর মণ্ডিত করার জন্য আলেম উলামা চেষ্টা করেছে, সময় দিয়েছে। আয় আল্লাহ, আলেমদেরকে তুমি উভয় জাহানে সম্মানিত করে দাও। ও আল্লাহ, অত্র এলাকার কৃতি সন্তান রে আল্লাহ, আলেমদের জন্য, অত্র থানার জন্য গৌরবের আলেম আয় আল্লাহ শাইখুল হাদিস মাওলানা মুফিদুল ইসলাম সাহেবকে তুমি নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। অত্র মসজিদের সম্মানিত খতিব যুবক মানুষ, আয় আল্লাহ তুমি তার জবানে আরো বেশি বরকত দান করে দাও। এই এলাকার জন্য দরদি হয়ে আয় আল্লাহ অত্র মসজিদে খেদমত করতেছেন সকলের আমল, সকলের ঈমান যেন বেড়ে যায়, সে মেহনত, চেষ্টা, প্রচেষ্টা, দোয়া করতেছেন। ও আল্লাহ, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, আয় আল্লাহ মাদ্রাসার, আয় আল্লাহ মুআল্লিমরা অত্র মাহফিলে এসেছে, সময় দিয়েছে, আয় আল্লাহ সকলের সময় দেওয়াটাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাস্টার সাহেবের মায়ের বংশ হইতে, বাবার বংশ হইতে যত ময় মুরব্বী অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবরে আরওয়াহ মুবারকে তুমি দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ মাস্টার সাহেব সমগ্র এলাকার, আয় আল্লাহ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমাকে বড্ড ভালোবাসে কোরআনের জন্য, ইসলামের জন্য, আপনি আল্লাহর জন্য। ও আল্লাহ, তাদের ভালোবাসায়
আবারও আমি সারা দিয়ে আজকে এখানে এসে মা বাবার খেদমত নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আয় আল্লাহ, আমাদের এই ভালোবাসাটা যেন একমাত্র আপনি মাওলার জন্য হয়, আমরা যেন একত্রে জান্নাতে থাকতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।